২৪-এর কোটা আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বেপরোয়া ছিল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। সেই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয় ১০ জুলাই। বিচারের পর্যায়ে দায় স্বীকার করে রাজসাক্ষী হন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। এ মামলায় সাক্ষ্য দিয়েছেন আহত আন্দোলনকারী, প্রথম শহীদ আবু সাইদের বাবাসহ স্বজনহারা পরিবারের অনেকেই। এছাড়া স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দেন এনসিপি আহ্বায়ক ও জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। মোট সাক্ষী ছিলেন ৫৪ জন। বৃহস্পতিবার শেষ হলো যুক্তিতর্ক উপস্থাপন। পরে রায় ঘোষণা কবে হবে তা জানাতে ১৩ নভেম্বর দিন ধার্য করে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে বক্তব্য উপস্থাপনের পর অ্যাটর্নি জেনারেল জানান, গণহত্যার বিচার না হলে জুলাই শহীদ ও আহতদের প্রতি অবিচার করা হবে। ওনাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা নাই। এতগুলো জীবন ঝরে গেছে, এতগুলো মানুষ পঙ্গু হয়েছে, বাংলাদেশ তার গণতন্ত্র হারিয়েছে, বাংলাদেশের মানুষ মানবাধিকার হারিয়েছে, ভোটের অধিকার হারিয়েছে। এর জন্য এই আসামিদের ন্যূনতম কোনো অনুশোচনা নাই। এটাই সবচেয়ে দুঃখের ব্যাপার। ১৪০০-র উপরে মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ৩০,০০০ মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। তাদের বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। বিশ্ব ইতিহাসে স্বৈর শাসকদের যেসব সাজা হয়েছে তার একটি তালিকাও আদালতে জমা দেন অ্যাটর্নি জেনারেল। জুলাই গণহত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা সহ সব আসামির সর্বোচ্চ শাস্তি চান তিনি। দালিলিক, মৌখিক, সার্কামস্টেন্সিয়াল সমস্ত ধরনের সাক্ষ্যের ভিত্তিতেই প্রসিকিউশন পক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছেন যেই অপরাধ সংগঠিত হয়েছে এবং এই অপরাধের সাথে সম্পৃক্ত এই আসামিরা। এবং আমরা বলেছি আইনে প্রেসক্রাইব সর্বোচ্চ যে শাস্তি আছে সেই শাস্তি আমরা চাই। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, বিদেশের মাটিতে বসে গৃহযুদ্ধ বাঁধানোর উস্কানি দিচ্ছে শেখ হাসিনা। চেষ্টা করছেন বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য। তিনি সেনাবাহিনীকে উস্কানি দিয়েছেন যে তোমাদের কিছু কিছু অফিসারের বিচার হচ্ছে, তোমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াও। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী সেই তার উস্কানিতে পা দেননি। বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ এই উস্কানি বুঝতে পেরেছেন, তারা উস্কানিতে পা দেননি। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। বাদীপক্ষ যেমন ন্যায় বিচার চায়, আসামি পক্ষ আমরাও ন্যায় বিচার চাই। ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব লার্নেড ট্রাইব্যুনালের, এবং ট্রাইব্যুনালটা সেটা নিশ্চিত করবে আমার আসামিরা খালাস পাবে এবং সসম্মানে খালাস পাবে। টানা ১৫ বছর দোর্দণ্ড প্রতাপের সাথে ক্ষমতার শীর্ষে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বোচ্চ শাস্তি দিয়েছেন রাষ্ট্রপক্ষ। তবে রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাল মামুনের ভাগ্যে কি ঘটবে তা ছেড়ে দিয়েছেন আদালতের উপর। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।